আমাদের মধ্যে অনেকেই বলে থাকেন যে আমরা রাজনীতিকে ঘৃণা করি। এটি কেন বলছেন? বর্তমানে আমাদের বাংলাদেশে যে রাজনীতি চলে, রাজনীতির মধ্যে যে নোংরামি শুরু হয়, এগুলোর জন্যই কথাগুলো বলছেন। এই অপরাজনীতি, দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এটা রাজনীতির একটি অংশ হয়ে গেছে। এখন যারা এগুলো করছেন তারা তো রাজনীতিকে ব্যবহার করে এগুলো করছেন, মূলত তারাই অপরাধী, কিন্তু রাজনীতি তো অপরাধী না। এখন যদি ভালো মানুষগুলো রাজনীতিকে ঘৃণা করে, তারা বলে আই হেট পলিটিক্স, কিন্তু রাজনীতি বলে রাজনীতি কিন্তু আপনাকে ভালোবাসে। আপনি রাজনীতিকে ঘৃণা করছেন, কিন্তু রাজনীতি আপনাকে ঘৃণা করছে না। রাজনীতি আপনাকে ব্যবহার করছে। রাজনীতি আপনার জন্যই পরিচালিত হচ্ছে। শুধু বাংলাদেশ নয়, এই সারা বিশ্ব, এই পৃথিবীটাই পরিচালিত হচ্ছে রাজনীতিবিদদের দ্বারা। রাজনীতিবিদরাই এই সারা বিশ্বকে পরিচালনা করছেন। আপনি কেন পিছিয়ে রয়েছেন? সবাই রাজনীতি করবে বিষয়টা তা নয়, তবে রাজনীতিতে অবশ্যই ভালো মানুষগুলোকে আসতে হবে। তা না হলে এই রাজনীতির পরিবর্তন আনা যাবে না। পরিবর্তনের জন্য ভালো মানুষের অবশ্যই রাজনীতিতে আসতে হবে। তা না হলে এই যে কলুষিত রাজনীতি, এগুলো আরও কলুষিত হবে। এখন তরুণদের মধ্যে অনেকে দেখা যায় ভালো একটা চাকরি চাচ্ছেন, চাকরি অবশ্যই করবেন, পাশাপাশি রাজনীতিতে সময় দেওয়ার চেষ্টা থাকতে হবে। তাহলে আমাদের দেশের এই নোংরামির যে রাজনীতি, এগুলো ধ্বংস হয়ে যাবে। কারণ আগামীর বাংলাদেশ বা আগামী বিশ্বই সম্ভাবনা রয়েছে তরুণদের হাতে। তরুণরা এই বিশ্বকে নেতৃত্ব দেবে। এজন্য তরুণদেরকে এবং ভালো মানুষগুলো যারা রয়েছে, শিক্ষিত, ভদ্র, মার্জিত, তাদেরকে অবশ্যই রাজনীতিতে আসতে হবে। কিন্তু আমরা এই বিগত সময়গুলোতে দেখেছি, রাজনীতি করেছে অনেক অপকর্মকারীরা। তারা রাজনীতিকে ব্যবহার করে তাদের অবৈধ ব্যবসা, অবৈধ কর্মকাণ্ড সকল পরিচালনা করছেন রাজনীতির আড়ালে। এখন এগুলোকে বন্ধ করার জন্য অবশ্যই ভালো মানুষগুলোকে রাজনীতিতে আসতে হবে। তাহলে রাজনীতি আর আপনাকে ঘৃণা করবে না, আপনিও রাজনীতিকে ঘৃণা করতে পারবেন না। কারণ এই রাজনীতির পরিবর্তন আনতে হবে। পরিবর্তনের জন্য সকল ভালো মানুষগুলোকেই রাজনীতিতে আসতে হবে। আগামীতে সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনের যে অপকর্মগুলো হবে, এগুলো বন্ধের জন্য ভালো মানুষের প্রয়োজন। এই খারাপ মানুষগুলোই নির্বাচনে অপকর্ম করে বেড়ায়, ভোট কেন্দ্র দখল করে বেড়ায়। এখন দেখেন, আমাদের প্রতিষ্ঠিত যে সকল রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, তারা ভালো মানুষ চায়, কিন্তু পায় খারাপ মানুষ। কারণ এজন্যই তাদের এই খারাপ মানুষ নিয়ে তাদের দল বড় করতে হয় বা এগিয়ে যেতে হয়। কিন্তু ভালো মানুষগুলোকে আসতে হবে। হ্যাঁ, অবশ্যই এই খারাপ মানুষদের ভিড়ে অনেক সময় ভালো মানুষগুলো টিকতে পারে না, এদের অত্যাচারে, এদের অপরাজনীতির কারণে। ভালো মানুষ যখন ধীরে ধীরে প্রবেশ শুরু করবে, তারা যখন রাজনীতিকে দখল করবে, তখন এই অপরাধী চক্র, এই অপরাধকারীরা, এই সন্ত্রাসী গোষ্ঠী অবশ্যই রাজনীতি থেকে বিদায় নিবে। ভালো একটি আইন প্রণয়ন করার জন্য অবশ্যই ভালো মানুষের প্রয়োজন। আমি যদি বিএনপির কথাই বলি, আপনি খেয়াল করে দেখুন, এই যে যে সংস্কার চলছে, সংস্কারের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি। এখন কেন? এই সংস্কারগুলো যদি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা হয়, তাহলে বিএনপির যে অপকর্মের রাজনীতি, সেগুলো তারা প্রতিষ্ঠা করতে পারবে না, সেগুলো তারা ভালোভাবে পরিচালনা করতে পারবে না, তাদের অপকর্ম করতে পারবে না। এর জন্যই তারা এই ভালো সংস্কারের বিরুদ্ধে তারা বক্তব্য দেয় বা কথা বলে, এটার বিরোধিতা করে। এজন্য সংস্কারগুলো আটকে যাচ্ছে। এজন্য ভালো মানুষগুলোকে রাজনীতিতে আসতে হবে। এই অপরাধী চক্র যারা রয়েছে, এই অপরাধী চক্র, এরা একটা গ্যাং। এরা রাজনীতিতে এসে রাজনৈতিক দল তারা পরিচালনা করছেন, কিন্তু মূলত এগুলো অপরাধকারীরা। এদেরকে যদি আমরা প্রতিহত করতে পারি, তাহলে আশা করি আগামীর বাংলাদেশ সুন্দর মানুষের হাতে থাকবে, ভালো মানুষের হাতে থাকবে, যোগ্য নেতৃত্বের কাছে থাকবে। তাই যোগ্য নেতৃত্বের জন্য অবশ্যই শিক্ষিত, ভদ্র, ভালো মানুষগুলোতে রাজনীতিতে আসতে হবে। তাই রাজনীতিকে ঘৃণা নয়, রাজনীতিকে ভালোবাসুন। রাজনীতিকে যদি ঘৃণা করেন, তাহলে রাজনীতি থেকে আপনি দূরে সরে যাবেন, রাজনীতি আপনাকে পরিচালনা করবে। এবং রাজনীতিকে যদি ভালোবাসেন, আসুন
এক হই, অধিকারের কথা কই, রাজনীতিকে আমরা পরিবর্তন আনি, সুন্দর বাংলাদেশ উপহার দিই। ধন্যবাদ।